সূর্য এবং পৃথিবী দুটোই যখন অনেক কম বয়সী তখন মঙ্গল গ্রহের আকারের একটা গ্রহাণু আশ্রয় পড়ে পৃথিবীর বুকে এবং সৃষ্টি হয় চাঁদের। তখন থেকেই পৃথিবীর প্রতিবেশী হয়ে আছে এবং বিভিন্ন ক্ষেত্রে পৃথিবীর পরিবর্তন এনে চলেছে এই চাঁদ। তা পৃথিবীর প্রাণীদের জৈবিক বিবর্তনই হোক আর পৃথিবীর কাঠামোই হোক, যে কোনো রাতের আকাশের দিকে তাকালে আমরা ধরেই নেই চাঁদ দেখতে পাবো। ভাবুন তো, দিনের পর দিন আকাশের দিকে তাকিয়ে যদি দেখি শুধু একরাশ তারা, তবে কেমন লাগবে? কলঙ্কে ভরা ওই চাঁদের মুখটা কি মিস করবেন না আপনি? শুধু চোখ জুড়ানোই নয়, চাঁদ না থাকলে আমাদের জীবনে অনেক কিছুই পাল্টে যেত, অন্যরকম হয়ে যেত ভূগোলের অনেক নিয়ম। চাঁদ ছাড়া যে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটতো না তা অবশ্য নয়, কিন্তু চাঁদের অনুপস্থিতিতে এমন কিছু পরিবর্তন ঘটতো যার কতগুলো আমরা স্পষ্টই বুঝতে পারতাম, আবার কতগুলো বুঝতে একটু সময় লাগতো। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য। দিনের দৈর্ঘ্য কমে হয়ে যেত 6 থেকে 8 ঘন্টা, অর্থাৎ এক বছরে দিন থাকতো 1100 থেকে 1400টি। এর কারণ হলো চাঁদের উপর যেমন পৃথিবীর টান আছে, তেমনি পৃথিবীর উপরেও চাঁদের টান আছে, যা যতই দুর্বল মনে হোক না কেন। এই টানের কারণেই আসলে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের গতি কমে আসছে। এই পরিবর্তনের পরিমাণ অনেক কম বলে আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু কয়েক শতাব্দী ধরে পর্যবেক্ষণ করলে তা বোঝা যেত। চাঁদ না থাকলে পৃথিবীর গতি কমতো না এবং সূর্যের টানে এটি 6 থেকে 8 ঘন্টার মাঝে নিজ অক্ষের উপর ঘুরে আসতো। বিষুব অঞ্চলটির ব্যাস বেড়ে যেত এবং মেরু অঞ্চলগুলো হয়ে যেত অনেক চ্যাপ্টা। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পেতাম না আমরা। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দুটোর জন্যই প্রয়োজন 3টি উপাদান। সেগুলো হলো পৃথিবী, চাঁদ ও সূর্য। এর মাঝে একটি অনুপস্থিত হলেই গ্রহণ বলে কিছু থাকবে না। চাঁদ না থাকলে পৃথিবী আর সূর্যের মাঝে কে আড়াল হয়ে দাঁড়াবে? ফলে হবে না সূর্যগ্রহণ, আর চন্দ্রগ্রহণের তো প্রশ্নই ওঠে না। চাঁদের অনুপস্থিতিতে পৃথিবীর সবচেয়ে কাছের জ্যোতিষ্ক হবে শুক্র গ্রহ, আর সেটি এতই দূরে যে তার তৈরি সূর্যগ্রহণ তেমন দর্শনীয় কিছু হবে না। জোয়ার ভাটা হয়ে যেত দুর্বল। চাঁদের থেকে সূর্যের ব্যাস প্রায় 400 গুণ বেশি, কিন্তু পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 400 গুণ বেশি। তাই জোয়ার ভাটার উপর সূর্যের যতটা না নিয়ন্ত্রণ আছে, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ হলো চাঁদের। চাঁদ আর সূর্য একই সরলরেখায় থাকলে আমরা পাই তেজ কটাল, অর্থাৎ সবচাইতে শক্তিশালী জোয়ার, যেটা সাধারণ জোয়ারের চাইতে 140% বেশি শক্তিশালী। আর এরা পরস্পরের সাথে সমকোণে থাকলে তখন জোয়ারের শক্তি কমে হয়ে যেত 60%। চাঁদ না থাকলে জোয়ারের জন্য দায়ী হতো শুধু সূর্যই, এবং তখন জোয়ারের শক্তি হতো মাত্র 40%। এই পরিবর্তনটা হয়তো আমাদের কাছে খুব বেশি মনে হবে না, কিন্তু জীবজগতের উপর এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। রাতের আকাশ হয়ে যেত আরও কালো। চন্দ্রবিহীন অমাবস্যা রাত্রে বাইরে গিয়েছেন কখনো? গ্রামের আকাশ দেখেছেন, সেখানে নেই কোনো কৃত্রিম আলোর অনুপ্রবেশ। সাথে করে টর্চ বা হারিকেন না নিয়ে গেলে আপনার দুটি জিনিস খেয়াল করার কথা, তা হলো রাতের আকাশ ভর্তি অগণিত তারা, আর রাত এতটাই আঁধার যে আপনি নিজের সামনে একটি জিনিসও দেখতে পাচ্ছেন না। আকাশের সবচাইতে উজ্জ্বল জ্যোতিষ্ক হলো সূর্য, কিন্তু রাত্রের বেলায় চাঁদের চাইতে উজ্জ্বল কিছু নেই, যদিও সূর্যের তুলনায় তা 4 লক্ষ গুণ কম উজ্জ্বল। চাঁদ না থাকলে আমরা রাত্রের বেলায় কিছুই দেখতে পেতাম না। পৃথিবী নিজ অক্ষের উপর আরও কাত হয়ে যেত। আমরা জানি যে পৃথিবী নিজ অক্ষের উপর সবসময় একটু কাত হয়ে থাকে, আর এ কারণেই ঋতু পরিবর্তন ঘটে। কিন্তু এই কাত হয়ে থাকার পরিমাণটা তেমন পরিবর্তন হয় না। মঙ্গল গ্রহ সময় ভেদে 15 থেকে 35 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে থাকতে পারে, অনেকটা কাত করে ছেড়ে দেওয়া লাটিমের মতো। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এমনটা হয় না, কারণ মহাকর্ষের বলে একে জায়গা মতো ধরে রেখেছে চাঁদ। এর বাহ্যিক জোর খাটানোর ফলে পৃথিবীর অক্ষ মোটে 23 থেকে 26 ডিগ্রি উলটপালট হয়। তার মাঝেও থাকে অনেক মিলিয়ন বছরের পার্থক্য। চাঁদ না থাকলে এক এক সময় আমাদের অবস্থা হবে বুধ গ্রহের মতো। অক্ষের উপর পুরো সোজা হয়ে থাকার ফলে কোনো রকম ঋতু পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। আবার কখনো ইউরেনাস গ্রহের মতো এতটাই কাত হয়ে থাকবে যে চরম পার্থক্য দেখা যাবে ঋতুগুলোর মাঝে।